আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিউর লাইফ হোমিওপ্যাথ, সাথে আছে আমি হাসান জাহাঙ্গীর। সহজ ভাষায় স্বাস্থ্য সচেতনতামূলক আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লিভারের জটিলতা, অর্থাৎ লিভারের যে জটিলতা হওয়ার যে কারণগুলো থাকে সাধারণত, ঠিক সেই কয়েকটা কারণ নিয়ে আজকে কথা বলবো। তো আসুন শুরু করি আমরা। দেখেন, লিভারের কথা যদি আমরা বলি বা লিভার সিরোসিস বলি বা লিভারের জটিলতা বলি বা লিভার ক্যান্সার বলি, যেটাই বলি না কেন, এই কথা যখন আমরা নিয়ে আসি, লিভারের কথা যখন আমাদের উঠে, তখন কিন্তু চট করে আমাদের মাথায় একটা কথা আসে, সেটা হচ্ছে যে অতিরিক্ত অ্যালকোহল পান করলে তো লিভার নষ্ট হয়। অতিরিক্ত অ্যালকোহল অর্থাৎ মদ্যপান করলে, অতিরিক্ত মদ্যপান করলে এটা দীর্ঘদিন অতিরিক্ত মদ্যপান যদি করা হয় তাহলে কি হয়, লিভারের মধ্যে চর্বি জমে। খারাপ যে কোলেস্টেরলটা সেটা লিভারে জমা হয়, তারপর সেখান থেকে লিভার সিরোসিস হয় বা লিভার ড্যামেজ হয়। শুধুমাত্র অ্যালকোহল না, তারপরের যে কারণটা, যেটা আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তরভাবে সমাদৃত, যে কারণটা সাধারণত আপনি যদি 4জন বা 5জন মানুষকে একত্র করেন, বা তাদের আমার ধারণা হচ্ছে যে 4জনের মধ্যে, প্রতি 4জনের মধ্যে 3জনের ফ্যাটি লিভার আছে। এই ফ্যাটি লিভারটা আমাদের কিন্তু লিভারের জটিলতার মধ্যে প্রথম যে কারণটা আমাদের এই দেশের, এর মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের চলাফেরা। তারপরে হচ্ছে এই খাদ্যাভ্যাসের কারণে যে জিনিসটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে। আমরা সাধারণত ফাস্টফুডের উপরে ডিপেন্ডেন্ট। আমরা এখান থেকে ওখানে একটু হেঁটে যেতে পারি না, আমাদের রিক্সা প্রয়োজন হয়। আমরা আরামপ্রিয় মানুষ, শহরকেন্দ্রিক যারা, নানান জটিলতার মধ্যে আমরা ব্যবসা করি, কেউ অনেকে চাকরি করি, যাই করি না কেন, আমরা প্রচণ্ড আরামপ্রিয় মানুষ। আমরা রাতে দেরিতে ঘুমাই, যেহেতু আমাদের কাছে একটা ডিভাইস আছে। আমরা এটাকে স্ক্রল করতে থাকি। দিনের বেলা একটু দেরিতে উঠি, তারপরে অনীহা, নাস্তা কোনো দিন করি, কোনো দিন করি না। করলেও দেখা গেছে রাস্তায় বের হয়ে একটু পরোটা, তেলের জিনিস, ভাজা পোড়া, নর্মালি কিছু একটা খেয়ে আমরা দিন শুরু করি। আর ফাস্টফুড তো আমাদের আছেই, প্রসেসড খাবার, এগুলো তো আমরা মানে হাতের কাছে চট করে, সময় কম, খেয়ে ফেলি। তো এইখান থেকে আমাদের অতিরিক্ত ওজন, ফ্যাটি লিভার, এটাও একটা বড় কারণ। তারপরের কারণ হচ্ছে ডায়াবেটিস। এরপরে হচ্ছে উচ্চ কোলেস্টেরল। এটা সাধারণত আমাদের এই খাদ্যাভ্যাস থেকে তৈরি হয়, কারণ মানুষের দেহে তো কোলেস্টেরল বাইরে থেকে জমা হয় না, এটা ঢুকে খাবারের মাধ্যমেই। এটা হাওয়া থেকেও আসে না, পানি থেকেও আসে না, এটা আমাদের দৈনন্দিন যে খাবার আমরা গ্রহণ করি, এই খাবারটা স্বাস্থ্যসম্মত এবং না হওয়ার কারণে কিন্তু আমাদের মধ্যে উচ্চ কোলেস্টেরলের মাত্রাটা বাড়ে। তারপর ধরেন এই যে যেটা বললাম যে আরামপ্রিয় মানুষ, আমাদের শারীরিক কসরতটা থাকে না, আমরা পরিশ্রমটা কম করি, এটা একটা কারণ। এইসব নানা কারণেই কিন্তু আমাদের মধ্যে ফ্যাটি লিভার বাসা বাঁধে। শুধুমাত্র অ্যালকোহল পানের জন্য, অর্থাৎ মদ্যপান করার জন্য কিন্তু ফ্যাটি লিভার হয় না। ফ্যাটি লিভার এই আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও কিন্তু ফ্যাটি লিভারটা আমরা ডেকে নিয়ে আসতেছি প্রতিনিয়ত, প্রতিটা জায়গা থেকে। তো এখান থেকেও এই ফ্যাটি লিভারের কাছ থেকে হয়তো আমাদের কী বলে, লিভারটা খারাপ হচ্ছে, লিভারের জটিলতা বাড়ছে, লিভারের প্রবলেম হচ্ছে। তারপরে যেটা আছে 3 নম্বরে, সেটা হচ্ছে ভাইরাসজনিত যে কারণগুলো, অর্থাৎ হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এই ভাইরাস অর্থাৎ জন্ডিস ভাইরাসটা যাদের মধ্যে থাকে, যারা বহন করেন, যারা হয়তো দীর্ঘদিন বুঝেন না, না বুঝে বহন করেন, চিকিৎসা হওয়া যায় না, এটা একটা সময় গিয়ে কিন্তু লিভার ড্যামেজ করে ফেলে এই ভাইরাসের কারণে। তার পরবর্তী যে কারণটা 4টা, সেটা হচ্ছে 4 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে যে ফুড সাপ্লিমেন্ট, অর্থাৎ নামবিহীন, ঠিকানাবিহীন যে ফুড সাপ্লিমেন্টগুলো আমরা খাচ্ছি। তারপরে হচ্ছে বিভিন্ন ভেষজ যে ওষুধগুলো, আমাদের হার্বাল টাইপের এই ওষুধগুলো আমরা খাচ্ছি, যার কোনো নাম নাই, ঠিকানা নেই। আমাদের একটু পেটে ব্যথা হইলে, আমাদের একটু গ্যাস হইলে, আমাদের 2 দিন বাথরুমটা বন্ধ থাকলে, পেটে বুটবুট করলে আমরা কি করি, আমরা এই গ্যাসের বড়ি খাই। তারপরে দেখা গেছে যে আপনার ওটাতে না কমলে বিভিন্ন ধরনের এটা মিক্স করা, ওইটার পাউডার, তারপরে হচ্ছে এইটার আপনার সালসা, নানা ধরনের ভেষজ জিনিস আমরা খেয়ে থাকি। আর এটার জন্য মূল দায়ী হচ্ছে আমাদের অজ্ঞতা এবং ফেসবুক, ইউটিউবের চটকদার বিজ্ঞাপন। এক শ্রেণীর মানুষ, আমি আসলে স্পেসিফিক কারো নাম বলবো না, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী
এরা এক একটা ফাইল বানায় বিক্রি করে এবং এটা প্রুফ সহ 2-4জন লোককে ডেকে নিয়ে এসে প্রুফ করে যে উনি মানে খাবার পরে ভালো হয়েছে, উনি খাবার পরে ভালো হয়েছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যারা এটা সেবন করেন বা যাদের মধ্যে এই এই বিষয়টা আছে, আচ্ছা আপনি একজন পেশেন্ট, আপনার গ্যাসের সমস্যা হতে পারে, আপনার পেটে ব্যথা হতে পারে, আলসার হতে পারে, হোয়াটএভার। তো আপনি আপনার বয়স যদি 40 হয়, আপনি যে ফাইলটা খাচ্ছেন, আরেকজনের বয়স যদি 25 হয় তার জন্য একই ফাইল, আরেকজনের বয়স যদি 62 হয় অর্থাৎ 62 হয় তার জন্য একই ফাইল। আপনার ডায়াবেটিস আছে, আপনিও সেম ফাইল খাচ্ছেন। আরেকজনের হাইপার টেনশন আছে, সেও সেটা খাচ্ছে। আরেকজনের ডায়াবেটিস হাইপার টেনশন দুটোই আছে, সেটাও সে খাচ্ছে। তো এখন বোঝেন যে এটার মধ্যে কী এবং অলৌকিক জিনিস আছে ওই কৌটার মধ্যে, যে একটা কৌটা এভরি ওয়ান যদি সেবন করেন তাহলে সুস্থ হয়ে যাবেন। এটা আমাদের ন্যূনতম সেন্স থাকা দরকার। আমরা এই ওষুধগুলো খেয়ে কী করছি জানেন? আমাদের নিজেদের ধ্বংস ডেকে আনছি। তো আশা করব যে এই কাজগুলো কখনো করবেন না। আপনার যদি পেটে ব্যথা হয়, হ্যাঁ আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান, ফাইবারযুক্ত খাবার খান, বাথরুম কষা লিসুপগুলো ভুষি খান। এতেও যদি না সারে তাহলে আপনি কি করেন? অ্যাটলিস্ট সরকারি ডক্টরখানায় যান অথবা ডাক্তার দেখান যদি দীর্ঘদিন যদি আপনার এই সমস্যাগুলো থাকে। কিন্তু এই ধরনের মানে নামবিহীন, ঠিকানাবিহীন, চটকদার বিজ্ঞাপন, সুন্দর মোরগ দেখে কখনো নিজেকে ধ্বংস করবেন না। যাই হোক, এরপরে যে কারণটাতে আসি সেটা হচ্ছে 5 নাম্বার, বিষাক্ত রাসায়নিক যে বিষয়গুলো থাকে, যার সংস্পর্শে যদি আমরা আসি, বিভিন্ন আপনার শিল্প কলকারখানায় যারা চাকরি করেন বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ থাকেন, এটা খুব রেয়ার, খুব কম থাকে। এটা একটা কারণ হতে পারে। তারপরে যে কারণটা সেটা হচ্ছে ওই যে প্রথম যেটা বলছিলাম, অস্বাস্থ্যকর জীবনযাপন। অর্থাৎ আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন বলতে আপনার খাবারের রেস্ট্রিকশনটা যদি না থাকে, আপনি অতিরিক্ত চিনি খান। মাঝে মধ্যে আমি দেখি যে চার দোকানে অনেকে বলে, আমার পরিচিত অনেকে আছে, যদি কোথাও চা খেতে চাই চিনি ছাড়া আমি একটা চা খেতে গেলে আমার পাশের জন্য বলে, ভাই ওনার চিনিটা আমার এখানে দিয়ে দেন। শুনতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু উনি বুঝতেছে না যে কী পরিমাণ বিষ ওনার দেহের ভিতরে ঢোকাচ্ছে। তো এই চিনি, তারপরে হচ্ছে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন বা ভাজা পোড়া অতিরিক্ত, তারপরে হচ্ছে কোমল পানীয় অর্থাৎ আপনার কোক, ফান্টা, এই ধরনের কোমল পানীয়, এটা দীর্ঘদিন যদি আপনি খান, এটা তো আপনার আপনার লিভারে চর্বি জমায়, ফ্যাটি লিভার তৈরি হয়। দেখবেন যে আপনি যদি 1টা মাস বা 2টা মাস যদি টানা একটা করে কোক খান রাতে, ঠিক 2 মাস পর দেখবেন যে আপনার পেটের চামড়া মোটা হয়ে গেছে। এটা প্রুভেড, এটা রিয়েল। তারপরে ধরেন প্রক্রিয়াজাত খাবার, আমরা তো এখন প্যাকেটজাত খাবারের মধ্যে অভ্যস্ত হয়ে গেছি। আমরা প্যাকেটজাত খাবার ছাড়া খেতেই চাই না। সুন্দর মোড়ক থাকে। সেদিন আমার বাসায় একটা নুডলস দেখলাম। তো আগে এটা 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 নিয়ে আমারও আগে মাথা ব্যথা ছিল না, বাট সেদিন দেখলাম যে খুব আপনার ওখানে মাত্র কত 100 গ্রামের একটা নুডলস, সেখানে প্রায় আপনার সোডিয়ামের মাত্রা হচ্ছে 1438 গ্রাম। ক্যান ইউ ইমাজিন এটা কী পরিমাণ ক্ষতি মানুষের দেহে করে? অর্থাৎ এই ধরনের প্রসেসড খাবারগুলো আমরা এড়িয়ে চলবো। অন্তত লিভার বলেন, কিডনি বলেন, হার্ট বলেন, এভরিথিং যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনাকে এই ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে। দেখেন মানুষ কিন্তু মানে অতিরিক্ত খেলে কিন্তু মানুষ মারা যায়, কিন্তু মানুষ যদি একটু কম খায় তাহলে কিন্তু মানুষ মারা যায় না। মানুষ কিন্তু খেয়ে মরে, না খেলে কিন্তু মানুষ মারা যায় না। আপনি নিয়মের মধ্যে যদি খেতে পারেন, জীবনযাপনটাকে যদি নিয়মের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের এই প্রবলেম থেকে আমরা বেঁচে থাকতে পারি। এবং একটু দেখা গেছে বিকেলে বাসা থেকে আপনার একটু দূরত্বে যদি আপনার বাস স্ট্যান্ড হয়, আপনি ওখান থেকে নেমে যদি এখানে 10টা মিনিট একটু হাঁটতে পারেন, চেষ্টা করেন না, চেষ্টা করলেই হয়ে যায়। তারপরে যে বিষয়টা আছে মানে আপনার 7 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে বংশগত একটা বিষয় থাকে। অর্থাৎ অটো ইমিউন লিভার যে প্রবলেমগুলো থাকে বংশগত, এইটা যদি কারো থাকে বংশে, এখান থেকেও লিভারের কিছু প্রবলেম হতে পারে। অর্থাৎ শুধু যে মাত্র আপনি অ্যালকোহল অর্থাৎ শুধুমাত্র মদ্যপান করলেই যে আপনার লিভার ক্যান্সার হবে আর কোনোখান থেকে হবে না, এই ধারণাটা আসলে আমাদের ঠিক না।
লিভার ক্যান্সারটা আমরা সাধারণ মানুষ দৈনন্দিন যেই খাবারগুলো খাই, এই খাবারগুলোর মধ্যে থেকেই আমাদের লিভারের প্রবলেমগুলো তৈরি হয়। তো এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি এই বিষয়গুলো আমরা সবাই মাথায় রাখবো, চেষ্টা করব নিজেকে একটু সেভ করার জন্য। কারণ জীবন একবার, এটা কিন্তু নেক্সট টাইম আর পাবেন না, এটা ফিরে আসবে না। এখন বলবেন যে ভাই একবারই তো জীবন, তাহলে খেয়ে দিয়েই মরি। সেটা আপনার ব্যাপার, কারণ আপনার উপরে আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। আপনার উপরে যদি আরও কারো দায়িত্ব থাকে, তাহলে সেখান থেকে আপনার নিজেকে আপনি চেষ্টা করবেন নিজেকে পরিবর্তন করার জন্য। আর যদি ওটাকে নেগেটিভভাবে নেন, সেটা আপনার ব্যাপার। আমরা চাই স্বাস্থ্যসম্মতভাবে আমরা সবাই চলবো, ভালো থাকবো। আশা করি কথাগুলো যদি ভালো লাগে, পরবর্তীতে যদি আমাদের সাথে থাকার চেষ্টা করেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করবেন পরিমিত এবং স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করার জন্য। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ আমাদের একটা কথা, সেটা হচ্ছে সুস্থ থাকি, নিজে সুস্থ থাকি এবং পরিবারকে সুস্থ রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।